বরাক দর্পণ স্টুডিও। নিউজ বরাক দর্পণ ইউটিউব চ্যানেল থেকে সবাইকে আবারও শুভেচ্ছা। আজকে গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি খবর। বিগত 24 ঘন্টার গুরুত্বপূর্ণ খবরের সংক্ষিপ্ত হেডলাইন। শিলচরে বিপুল পরিমাণ অবৈধ বিদেশি মদ উদ্ধার। বন্যপ্রাণী সংরক্ষণের নামে ব্ল্যাকমেইল বরদাস্ত নয়, কড়া হুঁশিয়ারি বনমন্ত্রীর। 2 মাসের জন্য বন্ধ থাকবে পুরনো সরাইঘাট সেতু। রাম মন্দিরে প্রণামী চুরির তদন্তে ফের অযোধ্যায় যাবে সিট। সিমলায় নো ভেহিকল জোনে অটোরিকশা নিয়ে ঢুকে জরিমানা গুনলেন 3 ব্রিটিশ পর্যটক। গুরুগ্রামে চাঞ্চল্য, প্রেমিকাকে খুন করে ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা যুবকের। ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতিকে অসমের বিখ্যাত মনোহরি গোলটি উপহার দিলেন প্রধানমন্ত্রী মোদী। আমেরিকার মিত্র দেশগুলিতে ইরানের পাল্টা হামলা, পশ্চিম এশিয়ায় উত্তেজনা বৃদ্ধি। 10 বছরে বিশ্বের 197টি দেশ ভ্রমণ আলোচনায় বিহারের শুভম। বিস্তারিত প্রতিবেদনে। শিলচর পুলিশ গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে গৌহাটি থেকে মিজোরামগামী একটি ট্রাক থেকে 62 কার্টন অবৈধ মদ উদ্ধার করেছে। ঔষধ ও স্টেশনারি কার্টনের নিচে লুকিয়ে রাখা ছিল মোট 755 বোতল মদ। উদ্ধার হওয়া মদের বাজার মূল্য কয়েক লক্ষ টাকা বলে পুলিশের অনুমান। ট্রাকের চালককে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে এবং আন্তঃরাজ্য চোরাচালান চক্রের সঙ্গে আর কারা জড়িত তা খতিয়ে দেখছে পুলিশ। অসমের বনমন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া জানিয়েছেন, বন্যপ্রাণী সংরক্ষণের নামে সাধারণ মানুষকে ভয় দেখিয়ে বা ব্ল্যাকমেইল করলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, বন দপ্তরে কোনো ধরনের ব্ল্যাকমেইল বা দুর্নীতি চলতে দেওয়া হবে না। এ ধরনের অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্তদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নিয়ে জেলে পাঠানো হবে। মন্ত্রীর এই কড়া অবস্থানকে সাধারণ মানুষ স্বাগত জানিয়েছেন। অযোধ্যার রাম মন্দিরে প্রণামী চুরির অভিযোগে তদন্তে ফের অযোধ্যা যাওয়ার প্রস্তুতি নিচ্ছে বিশেষ তদন্তকারী দল সিট। তদন্তে মন্দির পরিচালনকারী শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের সদস্য ও প্রণামী সংগ্রহ গণনার সঙ্গে যুক্ত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হতে পারে। প্রাথমিক তদন্ত প্রণামীর টাকা গণনার সময় একাধিক নিয়ম লঙ্ঘনের অভিযোগ উঠে এসেছে। ইতিমধ্যে পুলিশ অভিযুক্তদের কাছ থেকে প্রায় 80 লক্ষ টাকা নগদ ও কিছু গয়না উদ্ধার করেছে। তদন্তকারীরা অভিযুক্তদের সম্পত্তি, ব্যাংক হিসাব ও আয়ের উৎস খতিয়ে দেখবেন। হিমাচল প্রদেশের সিমলার মল রোড ও দ্য রিলস এর মতো যানবাহন নিষিদ্ধ এলাকায় অটোরিকশা নিয়ে প্রবেশ করায় 3 ব্রিটিশ পর্যটককে জরিমানা করা হয়েছে। কেরালায় নিবন্ধিত একটি অটো নিয়ে তারা ওই এলাকায় ঢুকেছিলেন বলে জানিয়েছে পুলিশ। পর্যটকদের দাবি, এলাকাটি নো ভেহিকল জোন, তা তাদের জানা ছিল না। তবে নিয়ম ভঙ্গের অভিযোগে চালকের বিরুদ্ধে মোটরযান আইনে 1500 টাকা জরিমানা করা হয়েছে। প্রশাসন পর্যটকদের স্থানীয় ট্রাফিক নিয়ম মেনে চলার আহ্বান জানিয়েছে। গুরুগ্রামে এক মর্মান্তিক ঘটনায় 25 বছর বয়সী এক এআই ইঞ্জিনিয়ার প্রথমে তার প্রেমিকাকে পিজির ঘরে ছুরি দিয়ে হত্যা করেন। এরপর তিনি চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন। মৃত যুবকের নাম শ্রেষ্ঠ মালিক, বাড়ি ছত্তিশগড়ের ভিলাই। নিহত তরুণী ইশরা আইয়ুবী উত্তরপ্রদেশের সীতাপুরের বাসিন্দা। দুজনের মধ্যে বাগবিতণ্ডার জেরেই এই ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে মনে করছে পুলিশ। ঘটনার প্রকৃত কারণ জানতে উভয়ের মোবাইল ফোন ও ডিজিটাল কথোপকথন খতিয়ে দেখা হচ্ছে। আজ থেকে আগামী 2 মাসের জন্য কারিগরি মেরামতির কারণে সম্পূর্ণভাবে বন্ধ থাকছে অসমের পুরনো সরাইঘাট সেতু। এই সময়ে সেতু দিয়ে সব ধরনের যানবাহন চলাচল নিষিদ্ধ থাকবে। যাতায়াতের জন্য নতুন সরাইঘাট সেতু ব্যবহার করতে হবে। এদিকে 31 জুলাই পর্যন্ত ভারী পণ্যবাহী যানবাহনকে বাইরাটা, চারিয়ালি ও কলিয়াবর, তিনিয়ালি হয়ে বিকল্প পথে চলাচলের নির্দেশ দিয়েছে প্রশাসন। তবে যাত্রীবাহী বাস ও ছোট ব্যক্তিগত গাড়ি এই নিষেধাজ্ঞার আওতায় পড়বে না। প্রশাসন যাত্রীদের নতুন ট্রাফিক নির্দেশিকা মেনে চলার আহ্বান জানিয়েছে। বিহারের মুঙ্গের জেলার এক ছোট্ট গ্রামের 24 বছর বয়সী যুবক শুভম কুমার পাঞ্জিয়ারা 10 বছরে বিশ্বের 197টি স্বাধীন দেশ ভ্রমণ করে বিরল নজির গড়েছেন। সামাজিক মাধ্যমে মোহাম্মদ সুমন নামে পরিচিত তিনি ব্রাজিলে পৌঁছে তার বিশ্ব ভ্রমণ সম্পূর্ণ করেন। মাত্র 16 বছর বয়সে নেপাল সফরের মাধ্যমে যাত্রা শুরু করা শুভম সীমিত বাজেটে
অনেক সময় লিফট নিয়ে এবং দিনে প্রায় 500 টাকা খরচ করে বিভিন্ন দেশ ঘুরেছেন। বর্তমানে তার ভ্রমণের ভিডিও ইউটিউব ও ইনস্টাগ্রামে লক্ষ লক্ষ মানুষ অনুপ্রাণিত করছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার ইন্দোনেশিয়া সফরে দেশটির রাষ্ট্রপতি প্রাবু ও সুবিয়ান্তুর হাতে অসমের বিশ্ববিখ্যাত মনোহরি গোলটি উপহার তুলে দেন। বাঁশের জুড়ি, অসমের গামছা ও জাপির সঙ্গে সাজানো এই বিশেষ উপহার ভারতীয় ঐতিহ্যের পরিচয় বহন করে। ডিব্রুগড়ের মনোহরি টি স্টেট উৎপাদিত এই বিরল ও হাতে তৈরি চা বিশ্বের অন্যতম দামি চা হিসাবে পরিচিত এবং আন্তর্জাতিক বাজারে একাধিক রেকর্ড দামে বিক্রি হয়েছে। আজকের প্রতিবেদনে এখানেই সংক্ষিপ্ত বিরতি টানছি। সবাইকে আবারও শুভ সন্ধ্যা জেনে বিদায় নিচ্ছি। নমস্কার। न्यूज़ बौरा दर्पण स्टूडियो।